আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ফার্ম চালু করার ক্ষেত্রে অথবা একটা ফার্ম পরিচালনার ক্ষেত্রে কিন্তু খাদ্যের কোনো বিকল্প নেই। আর সেটা কিন্তু অবশ্যই হতে হবে পুষ্টিকর, এবং দানাদার খাদ্য যদি পুষ্টিকর না হয় তাহলে গরু কিন্তু মোটা তাজাও হবে না, এবং গরুর স্বাস্থ্যও কিন্তু ভালো হবে না। আর অনেক কিন্তু অসৎ খামারি আছে যারা মুরগির ফিড খাওয়ায়, ফিড খেলে তারপরে গরু মোটা তাজা করে। আর এগুলো কাজ কোনো সময়ের জন্য করবেন না, এগুলো কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। আর আজকে আমরা যে যে কাজ করলাম সব কিছুই আপনাদের এই ছোট ভিডিওর ভিতর দেখাবো ইনশাল্লাহ। আমরা সকাল সকাল চলে যাই ধান ভাঙাতে, এবং সেখানে আমাদের গুঁড়ার প্রয়োজন ছিল, সেই জন্যই আর কি ধান ভাঙানো। ধান ভাঙান শেষে আমরা যাই হচ্ছে খাদ্য ভাঙাতে। আর আমরা খাদ্যের ভিতর কিন্তু অনেকগুলো উপাদান দিই, যেমন ভুট্টা, গম, পেঁড়া, এরকম আরও অনেক কিছু, সব মিলে 8-9টা উপাদান হয়। আর এগুলো কিন্তু অনেক পুষ্টিকর এবং ভিটামিন আছে, গরু কিন্তু অনেক ভালো খায়। তো সব খাদ্য একসাথে ভাঙানোর পরে আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টার ভিতর রেখে দিই বস্তার মুখ খুলে, যেন এটা অনেক গরম থাকে, একটু ঠান্ডা হয়। তারপর অনেক সুন্দরভাবে মিক্স করে সেগুলো কিন্তু আমরা বস্তাবন্দি করে রেখে দিই, যেন পানি বা অন্য কোনো কিছু না থাকে। পানি থাকলে পরে কিন্তু অনেক খাদ্য নষ্ট হয়ে যায়। আর আমাদের এটা কিন্তু অনেক কম পড়ছে, বাজারে সীমা ভুসি যে আছে সেটা কিন্তু 65 টাকা কেজি নেয়। আর আমাদের এটা ভ্যান ভাড়া সহ, খাদ্য ভাঙান সহ সব কিছু টোটাল খরচ বাদ দিয়ে ওই 47-48 টাকা খরচা পড়ে। তা ধানের গুঁড়া বাদ দিয়ে, ধানের গুঁড়া যদি মিক্স দিই আরও বেশি, অর্থাৎ কম পড়বে এবং খাদ্য বেশি হবে। আমাদের সব কিছু খরচা বাদ দিয়ে 47 টাকা করে পড়ে আমার হিসাবে। এখন আপনারা আপনাদের মতো তৈরি করলে হয়তো আরও বেশিও পড়তে পারে, কমও পড়তে পারে, তবে আমি যে যে উপাদান দিই তাতে এই কয়েক টাকায় পড়তে পারে। আর অবশ্যই এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন গরু যদি মোটা তাজা করতে চান।